আজকে রান্না করব গিলা মেটো। তো চলো, সামান্য অল্প মাংসও আছে, কিন্তু গিলা আর মেটোর ভাগটা বেশি আছে। আলুগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবার আগে আলুগুলো লাল লাল করে একটু ভেজে উঠিয়ে রাখবো। তো চলো, একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে রাখলাম, ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে রেখে দিলাম। আর এখানে ফোড়নে দিলাম তেজপাতা, দারচিনি আর একটা এলাচ। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। সামান্য কিন্তু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাকি মশলাগুলো। আর কি কি মশলা রেডি করেছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। এখানে মশলা আছে জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা আর রসুন বাটা দিয়ে সমস্ত মশলার সাথে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার 2-3টে টমেটো কেটে রেখেছিলাম, 2টো, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণ পরে। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু তেলের ভাগটা একটু কম দিলেই ভালো হয়। টমেটোটা দিয়ে দিলাম। তেলের ভাগটা কম কেন দিই, কারণ যে গিলাটা থাকে সেই রান্না ওখানে কিন্তু তেলটা অলরেডি অনেক থাকে। হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর ওই যে গিলার মধ্যে যে তেলগুলো থাকে লেগে লেগে, সেই তেলগুলো কিন্তু পরে রান্নার সময় তেলগুলো গলে গলে অনেকগুলো করে তেল বেরিয়ে যায়। সেই জন্য তেলের ভাগটা কম দিলেই ভালো হয়। কথা বলতে বলতে মশলা 50% কষেও গেল। চিকেনের যে গিলামেটোগুলো ছিল আর চিকেনটাও একসঙ্গে দিয়ে দিলাম। দেখো, খুব সুন্দর মশলাটা কষে গেছে। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু গিলাগুলো সিদ্ধ হবে না। ভাজা আলুগুলো যে তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলুগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো। আবার 10 মিনিট পর ফিরে এসে দেখি মাংসটা কিন্তু একদমই গিলামেটোটা রেডি হয়ে গেছে। আমি সামান্য একটুখানি জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। আর বেশি কষাবো না। তোমরা ঝোল যদি খাও তাহলে জল দিতে পারো বেশি করে। আর এটা তো ঝোল খায় না, ঝোল ভালো লাগে না। তো দেখো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে, একদম কষা কষা। এভাবেই আমি এখন রান্নাটা নামিয়ে দেব। একটু নাড়াচাড়া করে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি।